আমরা কথা বলছিলাম আমিনুর ভাইয়ের সাথে পেঁপে চাষের বিষয়ে। আমরা দেখতে পাচ্ছি পেঁপের ফলন এবং গাছের সজীবতা খুব ভালো আছে। এখন ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে অনেক সময় পেঁপে গাছ হলুদ হয়ে যায় বা ভাইরাসের আক্রমণ যেটা হয়, এটা হওয়ার কারণ এবং প্রতিকার একটু আমাদের যদি বুঝাই দেন। আচ্ছা, একটা গাছ আমি মানে দেখার নিজস্ব স্টাইলে দেখার উদ্দেশ্য প্রত্যেকটা বছর রাখি, কিন্তু এইভাবে একটা গাছ রেখে দিছি, আপনারা দেখেন। আচ্ছা, এই গাছটা জি, এই রোগটাকে বলে মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাস বলতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আমি প্রত্যেক বছরের বাগানে একটা দুটা করে গাছ রাখি, শুধু কোম্পানির লোকের সাথে আপনি বিদ্রোহী করার লাগে যে মোজাইক ভাইরাস কাকতায়, মোজাইক ভাইরাস প্রতিকারক নেই। তা আমি জানি যে গাছ যদি আল্লাহবাক জীবিত রাখে তো ফল 2 টাকা কম আর বেশি বিক্রি করা সম্ভব বা পাওয়া সম্ভব। তার আমার গাছে এখানে দেখতে পাচ্ছেন মালের আকারটা একটু ছোট, কিন্তু এখানে যখন এই গাছটা কাটা ফেলে দেবেন তখন আবার পুরোটাই মাইনাস। আর যখন এই ফলটা 2 দিন আগে বিক্রি হতো সুস্থ গাছের, আর এই গাছের ফলটা আপনি 3 দিন পরে বিক্রি হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনার এই 6 ফিট বা 5 ফিট জায়গার ভিতরে আপনার লস হওয়ার সম্ভাবনা নাই, যে কারণে এই গাছটা লাগিয়ে দিছি। আর এখন গাছের কন্ডিশন দেখে গাছ তো ফিরে গেছে। গাছের কন্ডিশন আমি প্রথম অবস্থায় দিছিলাম মাকড়নাশক, পর 3 দিন পরে দিছি হচ্ছে আপনার বিলিটক্স প্লাস হচ্ছে আপনার ম্যানকোজিক, দুটো যৌথ করে মারার পরে লাগাইছে হচ্ছে আপনার এমপিকেস, যেটা তরল সার বলে। এখন বর্তমান পাতার কালার এইটা ভালো আছে। এখন মোজাইক ভাইরাস কিনা আমি সঠিক জানে বলতে পারবো না, যেহেতু আমাদের প্র্যাকটিক্যালে দেখা। আমার কাছে যেটা মনে হয়েছে এটা আসলে মোজাইক ভাইরাস টাইপের না, এটা হচ্ছে ব্লাইট টাইপের। হ্যাঁ, আর মোজাইক ভাইরাস আমরা দেখি যে মাথাটা একদম গুচ্ছ হয়ে যায়। তবে আপনার এখানে ওইরকম কোনো গাছ আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই গাছটা কি? এটা ছেলে? হ্যাঁ, ছেলে গাছ। ওটা কি পুরুষ? এটা হলো কি মানে উভয় লিঙ্গ, পুরুষ মহিলা দুইটার মাঝামাঝি? কিন্তু এটা কিন্তু উভয় লিঙ্গ পুরুষ গাছ। এটা আপনার পরাগায়নেরও সহযোগিতা করে, প্লাস এটা আপনি ফল পাবেন মহিলা গাছের মতনই। ওটা যদি আপনার একটা গাছে তো আপনার 100 কেজি পান, এটার থেকে আপনি 70 বা 75 প্লাস হতে পারে, মানে একটু কম হবে, কিন্তু তবে এই গাছ ফলন পাবেন। আচ্ছা, এই ফলের মিষ্টতা আমার জানা মতে একটু বেশি হয় এরকম গাছের না। আমার এই যে গাছগুলো আছে এটা গল্প করার কিছু নেই। আমার এই জাতের পেঁপেটা পাকাত খুব একটা মিষ্টি না, কিন্তু খাওয়ার উপযোগী, খাওয়া যায় আর কি। সবজি হিসেবে পারফেক্ট। আচ্ছা, আচ্ছা, এখানে আপনার পেঁপে চাষে শতাংশে কেমন খরচ হয়? আমার এই পেঁপের গাছে আপনার কতটুকু জমি আছে? এটা জমি হচ্ছে আপনার 16 শতাংশ। 16 শতক। এখন পর্যন্ত কেমন খরচ হয়েছে? আপনার খরচ হয়েছে প্রায় 16 থেকে 17,000 টাকা। 17,000। যেহেতু চারাটা আমার নিজস্ব। চারা যদি যারা কিনবে তাদের তো আরেকটু বাড়বে। তারা একটু বাড়বে। আচ্ছা, রেখে রাখেন। পেঁপের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, 1 টাকার ফুলে আপনার 1 টাকার 20, 3টা 4 টাকার ফুল আসে। আপনি পূর্ণাঙ্গ যখন একটা ফলের রূপ ধরে তখন এই একটা রেখে সরে ফেলতে হবে আপনার, যেটা ক্যাট টাইপের আপনার যেটা পূর্ণাঙ্গ মানে একটু বড় সাইজ, সেটাকে আর বাদ বাকি 3টা হোক আর 2টা হোক ওটা পুরোটা ফেলে দিতে হবে। দিলে আপনি এরকম সুন্দর ফল আশা করতে পারেন। আচ্ছা আচ্ছা, আর সার কিভাবে দেন? সার আমরা মাদা তৈরি করতে ওই প্রথম অবস্থায় যা দিচ্ছে, আর পরবর্তী আপনার ওই ফল যখন আসবে তখন বিঘায় 10 কেজি টিএসপি, 10 কেজি পটাশ এবং জিপসাম, থাইল্যান্ডের জিপসাম বিঘায় 5 কেজি হারে, আর ইউরিয়া হচ্ছে আপনার বিঘায় 5 থেকে 7 কেজি। ইউরিয়ার সারটা একটু কম ব্যবহার করেন। আচ্ছা, আমরা এখন মোজাইক ভাইরাস দেখার জন্য চলে আসলাম। এই জমিটা কার? এই জমিটা আমার ভগ্নিপতি। আচ্ছা, উনি যে চাষ করছেন ওনার জমিতে ম্যাক্সিমাম গাছে আমি দেখতেছি কেমন যেন হয়ে গেছে, এটাকে সম্ভবত মোজাইক ভাইরাস বলে। আমার সঠিক জানা নাই, কিন্তু গাছ হলদেতে এই কোনো ওষুধপাতিও দেয় না, প্লাস আমার কাছে কোনো পরামর্শ সে চাইনি। তো আমার এই পেঁপের ফসল করার কারণে তার একটু আগ্রহ জাগে, যার কারণে সে নিজে হাট থেকে কেনা চারা নিয়ে আসে, এবং কেনা চারা তো হাটের চারা বিশেষ করে আপনার গ্যারান্টি হয় না। জি, আমরা কিছু সাদা মাছি দেখা পাচ্ছি এবং কিছু থ্রিপস। আমার মনে হয় এগুলো বাহক পোকার কারণে হয়েছে, আর উপযুক্ত মানে ট্রিটমেন্ট না পাওয়াতে রোগটা ভালো হচ্ছে না। আচ্ছা, এই রোগ আপনার জমিতে না যায় এরকম কোনো ব্যবস্থা নিছেন? নিয়মিত আপনি স্প্রে করেন? নিয়মিত। এদিকে এটা মাকড় বা থিপসের কারণে যে আপনার গাছ কুকড়ে যায়, এটার জন্য আপনার অ্যাবামেকটিন, বেনজয়েড প্লাস হচ্ছে ওর সাথে
ওই আপনার ইমিটাপ যা কয়, ইমিটাপ এবং ভাটিমেক্স, দুটো একসাথে, অর্থাৎ আপনার ইমিডাক্লোপিড গ্রুপ আর হচ্ছে এবামেকটিন গ্রুপ, এবামেকটিন বেনজোয়েট 1.8 cc 1.8 cc এটা 16 লিটার আপনি 16 মিলি, আর ইমিডাক্লোপিড হচ্ছে আপনি 16 লিটারে 8 থেকে 10 ml, 8 থেকে 10 ml এটা আপনি দিয়ে স্প্রে করে দেন। স্প্রে করে। আচ্ছা, আপনি তো আচ্ছা এখন আমাদের একটা ধারণা দেন বিঘা প্রতি কত টাকার পর্যন্ত পেঁপে বিক্রি করা সম্ভব? 1 বিঘা জমিতে কেমন দামে পেঁপে বেচা যায়? এখন আপনার পেঁপের বর্তমান আজকে বাজারে বিক্রি করছে আপনার 1400 টাকা মন, মানে 35 টাকা কেজি। একটা গাছে কতটুক পর্যন্ত আপনি হাইস্ট পাইছেন? ধরেন আজ জুলাই মাস, জুলাই সামনে 3 মাসে একটা গাছ প্রতি পার গড়ে গাছ প্রতি আপনার 30 থেকে 35 কেজি পেঁপে পাওয়া যাবে। এবং সামনে যে 1 মাসে পেঁপে বিক্রি হবে সর্বনিম্ন একটা আমাদের আইডিয়া থাকে যে 1000 টাকা মন, যেহেতু বর্ষাকাল সামনে, অবশ্যই তরকারির দাম বাড়বে। সামনে বর্ষাকালে যত বৃষ্টি হবে তত সবজির দাম বাড়বে, চাহিদা বাড়বে। সেক্ষেত্রে যদি ধরেন একটা গাছে আনুমানিক 1 মনের কাছাকাছি হয় তাহলে গাছ প্রতি 1000 টাকা পাবে সে, তাই নাকি কেমন লাগতেছে? না, আপনার গাছ প্রতি আপনার এখন আপনার 35 টাকা কেজি হলে সামনে যতদিন যাবে ফলনটা বৃদ্ধি হবে, আপনার বাজারে একটু লো হবে। আপনার সর্বনিম্ন গড়ে আমরা গত বছর আমি পার গাছে 50 থেকে 55 কেজি মাল পাইছি একটা গাছে, আর আমার গড় বিক্রির নাম ছিল আপনার 17 টাকা কত পয়সা কেজি, মানে পার পিস গাছে কেজি হিসাবে। তাহলে ওই হিসাবে ধরেন একটা গাছে যদি 1 মন হয় তাহলে 17 টাকা কেজি, তার মানে 1200 থেকে 1400 টাকার মতো গাছ প্রতি পেঁপে বিক্রি করা যায়। এটা আশা করা যায়, গড়ে আপনার বাৎসরিক তো এটা 6 মাসের ফসল, 6 মাসে একটা গাছে আপনার ওই এই পরিমাণ টাকা আসে, যে পরিমাণ টাকা আসে সর্বোচ্চ আপনার 1000 টাকা আমরা এটা গড় ধরি। আচ্ছা, 1 বিঘা জমিতে কয়টা চারা রোপণ করা যায়? আমি 1 বিঘা জমিতে আমি চারা লাগাইছি হচ্ছে আপনার 380 পিস। 380 পিস, তাহলে 380, তার মানে সে এভারেজে 3,80,000 টাকার পেঁপে বিক্রি করতে পারবে এভারেজ। এটা কম বেশি হতে পারে, আপনার ওই পুরুষ গাছ যেহেতু আছে, কিছু গাছ রাখা লাগে, শতকরা 5টা পুরুষ গাছ। আপনি আবার সাথী ফসল করছেন, এটাও দেখতে হবে। থ্যাংক ইউ ভাই, আপনাদের অনেকটা সময় দিয়েছেন। ওকে।